ইতালিয়ান ভাষায় বাক্য তৈরি করার জন্য আমরা জেরন্ডিও প্রেজেন্টে এর কাজ করছি। জেরন্ডিও প্রেজেন্টে কি? জেরন্ডিও প্রেজেন্টে হচ্ছে চলমান বর্তমান। জেরন্ডিও প্রেজেন্টে কখন ব্যবহার হয়? জেরন্ডিও প্রেজেন্টে ব্যবহার হয় কোনো কাজ শুরু হয়েছে কিন্তু কাজটি শেষ হয়নি, চলমান অবস্থায় রয়েছে, এরকম বুঝালে জেরন্ডিও প্রেজেন্টে বা চলমান বর্তমান হবে। চলমান বর্তমানের বাংলা রূপ কি? বাংলা রূপ হচ্ছে ভার্বের শেষে তেসি, তেসো, তেসে থাকবে। ওকে, এতটুকু ক্লিয়ার। এরপর চলমান বর্তমানের স্ট্রাকচার অর্থাৎ বাক্য কিভাবে গঠন করতে হয়। শুধু চলমান বর্তমান নয়, ইটালিয়ান ভাষায় যে কয়টি টেন্স দেখবো, এই বাক্যটা যদি আপনারা তৈরি করতে পারেন, মানে সরি জেরন্ডিও প্রেজেন্টে এর কাজ যদি আপনারা করতে পারেন, তাহলে অন্যান্য যে টেন্স রয়েছে এই টেন্সগুলো আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে। ওকে, জেরন্ডিও প্রেজেন্টে স্ট্রাকচার। জেরন্ডিও প্রেজেন্টের স্ট্রাকচারের জন্য প্রথমে আমরা যে বিষয়টি নিব তা হচ্ছে পারসন। ওকে, পারসনের পরে আমরা কি নিব? পারসনের পরে আমরা ভার্ব, ভার্বের অক্সিলারি। ওকে, তো কোন ভার্বের অক্সিলারি নিব? স্থায়ী ভার্বের প্রেজেন্টে। দেখুন স্থায়ী ভার্বের প্রেজেন্টে হচ্ছে io sto, tu stai, lui sta, noi stiamo, voi state, loro stanno। ওকে, একটু মিউটে যান। স্থায়ী ভার্ব প্রেজেন্টে হচ্ছে io sto, tu stai, lui sta, noi stiamo, voi state, loro stanno। ওকে, একদম টুটস্থ করে নিতে হবে। এটা যদি আপনারা টুটস্থ করে নিতে পারেন তাহলে একটু পরে আপনারা কথা বলতে পারবেন। আজকে আপনাদের প্রথম ক্লাস, আজকে আপনারা কথা বলতে পারবেন। দেখুন io sto, tu stai, lui sta, noi stiamo, voi state, loro stanno। io sto এর অর্থ হচ্ছে আমি আছি, tu stai তুমি আছো, lui sta সে আছে, noi stiamo আমরা আছি, voi state তোমরা আছো, হ্যাঁ, loro stanno তারা আছে। হ্যাঁ, এটা তাহলে জেরন্ডিও প্রেজেন্টের মতো কাজ করবে কিভাবে দেখুন, আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলছি। আমি করতে আসি, এটাই হচ্ছে করতেছি। আমি যাইতে আসি, আমি বলতে আসি, আমি শুনতে আসি, এটাই হচ্ছে শুনতেছি বা শুনছি। দেখুন শুনতে আসি এটা থেকে হয়েছে কি শুনতেছি। এই শুনতেছি থেকে আবার হচ্ছে আমরা আরো শর্ট করে বাংলা ভাষায় আমি শুনছি। আমি বলতে আসি এটা থেকে হয়ে গেছে বলতেছি। এই বলতেছি থেকে আবার হয়ে গেছে আমি বলছি। আমি দেখতে আসি এটা থেকে হয়ে গেছে দেখতেছি, আবার শর্ট করে হচ্ছে দেখছি। ওকে, তো এই যে আমি আছি, তুমি আসো, তুমি করতে আসো মানে তুমি করতেছো, তুমি যাইতে আসো মানে তুমি যাইতেছো, তুমি শুনতে আসো, হ্যাঁ আসো, আসি, এগুলো আছে না? হ্যাঁ, একটু ভেঙে বুঝে চেষ্টা করলেই হচ্ছে দেখা যায় যে এগুলো আছে। যাই হোক, তো এটা আমাদেরকে একদম ঠুটস্থ করতে হবে। পার্সন তো জানতে হবে, এটা আপনাদের প্রত্যেকটা টেন্সে ব্যবহার হবে। ইও, তু, লুই, নয়, বই, লোড়ো। ইও হচ্ছে আমি, তু হচ্ছে তুমি, লুইলেই হচ্ছে সে, নয় হচ্ছে আমরা, বই হচ্ছে তোমরা, লোড়ো হচ্ছে তারা। ইও এর ক্ষেত্রে হবে ইস্তো, তোর ক্ষেত্রে ইস্তাই, লুয়ের ক্ষেত্রে ইস্তা, নয়ের ক্ষেত্রে ইস্তিয়ামো, বইয়ের ক্ষেত্রে ইস্তাতে, লোড়োর ক্ষেত্রে ইস্তানো। আমি এটাকে আপনাদেরকে 2-3 বার দেখালাম যাতে করে আপনাদের মুখস্থ হয়ে যায়। একটু পরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, দেখবো আপনার বাক্য তৈরি করতে পারেন কিনা। আচ্ছা, এরপরে আমরা কিসের কাজ করব? আমরা ভার্বের কাজ করব। ওকে, আমরা ভার্বের অক্সিলারিটা জেনে নিয়েছি। হ্যাঁ, এখন আমরা ভার্বের কাজ করব। তো ভার্বের কাজ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ভার্ব চিনতে হবে নাকি? ভার্ব চিনার উপায় কি? আমি গত ক্লাসে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে ইটালিয়ান ভাষায় যে ভার্বগুলো রয়েছে প্রত্যেকটা ভার্বের শেষে কি থাকবে? প্রত্যেকটা ভার্বের শেষে আরে, এরপর এরে, এরপর হচ্ছে ইরে। অর্থাৎ যত ভার্ব রয়েছে ভার্বগুলো হচ্ছে আরে, এরে এবং ইরে দিয়ে শেষ হবে। এই 3 ভাবে ভার্ব শেষ হবে। তবে কয়েকটা ইরেগুলার ভার্ব রয়েছে যেগুলো হচ্ছে এই যে ডবল আর এ দিয়ে শেষ হবে। ওকে, ডবল আর এ, হাতে গোনা কয়েকটা। আর যত ভার্ব রয়েছে প্রত্যেকটা ভার্ব হচ্ছে আরে, এরে, ইরে দিয়ে শেষ হবে। ওকে, তো এই হচ্ছে ভার্ব চিনার উপায়। তো আমরা ভার্ব চিনার উপায় কি পেয়েছি? ভার্বের শেষে কি থাকবে? আরে, এরে, ইরে। অর্থাৎ যাকে দিয়ে চিনবো তাকে আমরা ছুঁড়ে ফেলে দিব।
যেরকম আপনার কোনো বন্ধুর মাধ্যমে আপনার নতুন একটা বন্ধু হয়েছে, এই বন্ধুর সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু পুরাতন বন্ধুর সাথে পরে সম্পর্ক শেষ। ওকে, তো যাকে দিয়ে চিনবো তাকেই কি আমরা বাদ দিয়ে দিব। তো এই যে ভার্ব আমরা চিনেছি আরে এরে ইরে দিয়ে, যখন আমরা ভার্বের কাজটা করব তখন কি করব, এই আরে এরে ইরে বাদ দিয়ে দিব। এটা কিন্তু একদম সহজ। ইংরেজি ভাষায় হচ্ছে আইএনজি যোগ করতে হয়, যেরকম ডু থেকে ডুইং, হ্যাঁ, ওয়ার্ক থেকে ওয়ার্কিং, হ্যাঁ, ওয়াল্ক থেকে আপনার ওয়ালকিং, এরপর হচ্ছে ইট থেকে ইটিং, হ্যাঁ, সিট থেকে সিটিং, মানে আইএনজি যোগ করতে হয়। আর এই ইটালিয়ান ভাষায় আমরা কি করব, ভার্বের শেষে 3 অক্ষর বাদ দিয়ে দিব। ওকে, ভার্বের শেষে 3 অক্ষর বাদ দিয়ে ফর্মুলা ব্যবহার করব। তাহলে এখন আমাদেরকে ফর্মুলা জানতে হবে। ওকে, তো চলুন আমরা ভার্বের কাজ করার জন্য ভার্বের ফর্মুলাটা দেখে নিই। দেখুন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফর্মুলাটা হচ্ছে, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আন্দ। ওকে, এরপর যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় এন্দ। ওকে, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ভার্বের শেষে আরে বাদ দিয়ে আমরা আন্দ ব্যবহার করব। ওকে, কথা ক্লিয়ার? যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, আ এরে এ, আরে। ওকে, আর যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয়, এই যে এরে কিংবা ইরে, আমি এখন লিখে দেখাচ্ছি তাহলে আপনাদের জন্য সহজ হবে। জাস্ট আ মিনিট। ওকে, আন্দ হচ্ছে যদি কোনো ভার্ব আরে আরে দিয়ে শেষ হলে আন্দ, আর এরে কিংবা ইরে দিয়ে শেষ হলে হবে এন্দ। ওকে, কথা ক্লিয়ার? যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় তাহলে হবে আন্দ, আর যদি কোনো ভার্ব এরে কিংবা ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা এরে কিংবা ইরে বাদ দিয়ে এন্দ যোগ করব। একদম সহজ কিন্তু। ইংরেজি ভাষায় হচ্ছে আন্দ এন্দ যোগ করতে হয়, সরি আইএনজি যোগ করতে হয়, আর ইটালিয়ান ভাষায় হচ্ছে আন্দ কিংবা এন্দ। ওকে, আন্দ কিংবা এন্দ যোগ করব। কোথায় ব্যবহার করব? ভার্বের শেষে যে আরে এরে ইরে রয়েছে, আরে এরে ইরে বাদ দিয়ে। কিরকম দেখুন, আমি একটা ভার্ব নিয়েছি লাবোরারে। এই যে দেখুন, লাবোরারে ভার্বটা শেষ হয়েছে কিভাবে? লাবোরারে ভার্বটা শেষ হয়েছে আরে দিয়ে। তো আমাদের নিয়ম হচ্ছে আমরা ভার্বের শেষে যে 3 অক্ষর বাদ দিয়ে দিব, আরে এরে ইরে বাদ দিয়ে দিব। তো আরে এরে বাদ দিয়ে আমরা কি ব্যবহার করব? ভার্বটা কিভাবে শেষ হয়েছে? আরে দিয়ে। তো যেহেতু আরে দিয়ে শেষ হয়েছে, আরে বাদ দিয়ে আমরা আন্দ যোগ করব। ওকে, এই যে দেখুন, প্রত্যেকটা এর কাজের ক্ষেত্রে আন্দ যোগ করা হয়েছে। দেখুন, এখানে শুধু চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে পারসন, হ্যাঁ, চেঞ্জ হবে অক্সিলিয়ারি, চেঞ্জ হবে পারসন, হ্যাঁ, আর ভার্বের কাজ এই যে লাবোরারে থেকে লাবোরান্দ করেছেন এটাই থাকবে। তাহলে এখানে যদি আমাদের ভার্বটা হচ্ছে লাবোরারে, হ্যাঁ, লাবোরারে। ওকে, তো ভার্বটা হচ্ছে লাবোরারে, লাবোরারে থেকে আমরা কি বাদ দিব? এই যে দেখুন, আরে বাদ দিব। তো আরে বাদ দিলে এখানে কি রয়েছে? আরে বাদ দেওয়ার পর এখানে লাবর রয়েছে। তো লাবরের সাথে আমরা কি যোগ করব? এই যে আন্দ যোগ করব। হ্যাঁ, লাবরের সাথে যদি আমরা আন্দ যোগ করি তাহলে কি রকম হবে? দেখুন, লাবরান্দ। ওকে, লাবোরারে থেকে কি হয়ে গেছে? লাবোরান্দ। ঠিক তেমনি এখানে যদি আমি আরো একটি ভার্ব নিয়ে আপনাদেরকে দেখাই, যেরকম ভার্বটা হচ্ছে পার্লারে, হ্যাঁ, পার্লারে।
সরি পার্লারে, আল্লাহ সরি পার্লারে। ওকে, ভার্বটা হচ্ছে পার্লারে। তো এই যে পার্লারে ভার্ব, হ্যাঁ, পার্লার থেকে আমরা কি করব, পার্লার থেকে আরে বাদ দিব। দেখুন কিভাবে বাদ দিতে হয়, এই যে দেখুন আরে বাদ দিয়েছি। তো আরে বাদ দেওয়ার পর আমরা কি যুক্ত করব, আন্দ যুক্ত করব। কেন যুক্ত করব, আমাদের নিয়ম হচ্ছে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা আন্দ যুক্ত করব। তো এই যে যদি আন্দ যুক্ত করি, কি হয়েছে দেখুন, আন্দ যুক্ত করার পর পার্লান্দ। বুঝতে পেরেছেন বিষয়টা কিভাবে হচ্ছে ভার্বের কাজটা করবেন। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফার্স্ট কন্টিনিউয়াস দুইটার ক্ষেত্রেই ব্যবহার হবে এরকম। হ্যাঁ, দুইটার ক্ষেত্রে এরকম ভাবে ভার্বের কাজটা করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফার্স্ট কন্টিনিউয়াস মোটামুটি সেম, শুধু হ্যাঁ অক্সিলারিটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, ইংরেজি ভাষায় যেরকম এম ইজ আর পরে হচ্ছে ওয়াজ ওয়ার, হ্যাঁ, আর ইটালিয়ান ভাষায় হচ্ছে ইস্তারে ভার্বের প্রেজেন্টে, আর হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস হচ্ছে ইস্তারে ভার্বের ফার্স্ট ফর্ম আর কি, অর্থাৎ ইস্তারে ভার্বের ইমপারফেক্টো। ওকে, শুধু এতটুকুই ব্যবধান, আর বাকি সব ঠিক থাকবে। এই ভার্বের কাজ, ভার্বের শেষে যে আরে এরে ইরে রয়েছে এটা বাদ দিয়ে আমাদেরকে আন্দ এন্দ যুক্ত করতে হবে। ওকে, তাহলে দেখুন এই যে আমি এখানে একটা ভার্ব নিয়েছি লাবোরারে। হ্যাঁ, লাবোরারে থেকে কিরকম হয় দেখুন, এই যে লাবোরারে, ইয়ো ইস্তো লাবোরান্দো, আমি কাজ করতেছি। তু স্তাই লাবোরান্দো, তুমি কাজ করতেছো। লু ইস্তা লাবোরান্দো, সে কাজ করতেছে। নয় স্তামো লাবোরান্দো, আমরা কাজ করতেছি। বয় স্তাতে লাবোরান্দো, তোমরা কাজ করতেছো। লরো স্তানো লাবোরান্দো, তারা কাজ করতেছে। তাহলে এই যে ইয়ো ইস্তো লাবোরান্দো, এখানে লাবোরারে ভার্বটা চলে আসছে, কাজ করা ভার্ব চলে আসছে। এখন কি আমাদের আর্টিকেল বসাতে হবে না প্রিপোজিশন বসাতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা যখন আমরা বুঝে যাব তখন আমরা আউনো আ দুয়ে এবং বিউনো বি দুয়ে সব পাস করতে পারবো। ওকে, মানে কাজ শেষ, আপনি ভাষা শিখে গেছেন। হ্যাঁ, এখানে দেখুন লাবোরারে, লাবোরারে হচ্ছে কাজ করা। তাহলে কাজ করা এখানে তো নিশ্চয়ই কোনো স্থান, হ্যাঁ, কাজ করা লাবোরান্দো মানে আমি কাজ করতেছি, কোনো স্থানে করতেছি। তো এই যে স্থানে কোথায় কাজ করতেছি, হ্যাঁ, কোথায় কাজ করতেছি, এখানে প্রিপোজিশন উইথ আর্টিকেলও বসবে, আবার আর্টিকেলও বসবে। হ্যাঁ, আপনি রেস্টুরেন্টে বলতে পারেন, ঠিক আছে, বাসায় বলতে পারেন, হ্যাঁ, বা হচ্ছে আপনার পার্কে বলতে পারেন। তাহলে ইউজ তো লাবোরান্দো আল পার্কো, এই যে আল, এখানে আলটা হচ্ছে প্রিপোজিশন এবং আর্টিকেলের সমন্বয় হয়েছে। ওকে, এই প্রিপোজিশন এবং আর্টিকেলের কাজ যখন আপনারা করতে পারবেন তখন আপনার বি উনো অনায়াসে পাস করবেন। ওকে, আর ইউজ তো লাবোরান্দো আ কাজা, ঠিক আছে। তো এভাবে খুব সহজে হবে না, আপনারা যদি গ্রামাটিক্যালের কাজ ভালোভাবে না করেন তাহলে পারফেক্ট ইটালিয়ান বলতে পারবেন না। ওকে, যে ওই যত বছর থাকুক না কেন, 15 বছর 20 বছর যাবত থাকুক, কিন্তু সে সঠিকভাবে ইটালিয়ান ভাষা বলতে পারছে না। কারণ কি, সে গ্রামাটিক্যালের কাজ করছে না, সে শুনে শুনে শিখেছে। ওকে, আর যারা হচ্ছে একটু স্কুলে গিয়েছে গ্রামাটিক্যালের কাজ করছে তারা সঠিকভাবে ইটালিয়ান বলছে। হ্যাঁ, আমি হলপ করে বলতে পারি অনেকে হচ্ছে একদম থ্রুই বলতেছে, এবং ইটালিয়ান যারা আছে ইটালিয়ানদের চেয়ে ভালো ইটালিয়ান বলতেছে, কিন্তু তার ভাষা সঠিক না। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি আরেকটু সামনে দেখি, দেখুন এখানে আমি কয়েকটা ভার্ব নিয়েছি। তো প্রথম ভার্বটা হচ্ছে আন্দারে, আন্দার থেকে আরে আরে বাদ দিয়েছি। তাহলে দেখুন, ইস্তো আন্দান্দো, ইস্তাই লাবোরান্দো, ইস্তা মানজান্দো, ইস্তিয়ামো পার্লান্দো, ইস্তাতে প্রেন্দেন্দো, হ্যাঁ, এরপরে হচ্ছে ইস্তানো দরমেন্দো। এখানে কয়েকটা ভার্ব দিয়ে কাজ করার চেষ্টা করেছি, কিন্তু আমি যেহেতু আরে দিয়ে শেষ করে, আরে এর কাজ করেছি। দেখুন আরে দিয়ে প্রথম আমরা একটা দেখি। হ্যাঁ, একটা অলরেডি দেখেছি, দেখুন আরেকটা উদাহরণ আমরা দেখছি। ইয়ো, এখানে ভার্বটা হচ্ছে পার্লারে। তো পার্লার থেকে আমরা আরে বাদ দিয়ে দিব, আরে বাদ দিয়ে কি করব, আরে এর জায়গায় আন্দ যোগ করব। আরে বাদ দিলে এই যে পার্ল থাকে, পার্লের সাথে আমরা আন্দ যোগ করব। তাহলে পার্লার থেকে পার্লান্দো, ইয়ো ইস্তো পার্লান্দো, আমি কথা বলতেছি। তুই ইস্তে পার্লান্দো, তুমি কথা বলতেছো। লু ইস্তা পার্লান্দো, সে কথা বলতেছে। নয় ইস্তেমো পার্লান্দো, আমরা কথা বলতেছি। বই ইস্তাতে পার্লান্দো, তোমরা কথা বলতেছো। লোরো ইস্তানো পার্লান্দো, তারা কথা বলতেছে। এখানে বিষয়টা বুঝতে পেরেছেন? প্রথমে আমরা পার্সন নিব, এরপর অক্সিলিয়ারি মানে আউক্সিলিয়ারি সাহায্যকারী ভার্ব, এরপর হচ্ছে ভার্বের কাজ করব। এখানে ইউ এস্তো পার্লান্দো,
হ্যাঁ, io sto parlando এখানে আবার যদি একটু প্রিপোজিশন দেই, প্রিপোজিশন হচ্ছে con, মানে আমি তোমার সঙ্গে কথা বলতেছি, তাহলে io sto parlando con হচ্ছে with, ঠিক আছে? io sto parlando con te, te হচ্ছে তুমি বোঝানো হয়, তাহলে আমি তোমার সঙ্গে কথা বলতেছি, io sto parlando con lui, আমি তার সঙ্গে কথা বলতেছি, হ্যাঁ, বা আমি মোবাইলে কথা বলতেছি, এভাবে হচ্ছে আপনারা বাক্যটা বড় করবেন। এই যে দেখুন, এখানে একটা ভার্ব নিয়েছি, এর দিয়ে শেষ হয়েছে, ভার্ব কি? মেত্রে, মেত্রে এর অর্থ হচ্ছে রাখা, মেত্রে এর অর্থ হচ্ছে রাখা, হ্যাঁ। দেখুন, ইও ইস্তো মেত্রে থেকে এর দিয়ে যেহেতু শেষ হয়েছে, এর বাদ দিয়ে আমরা কি করেছি? এর বাদ দিয়ে এন্দ যুক্ত করব। ওকে, এর বাদ দিয়ে এন্দ যুক্ত করলে কি হয়? মেতেন্দ। এই যে দেখুন, মেত্রে থেকে যদি এর বাদ দিয়ে থাকে মেত, এই যে মেত, মেতের সাথে এন্দ যুক্ত করলে মেতেন্দ। এই যে দেখুন, মেতের সাথে এন্দ যুক্ত করলে মেতেন্দ। হ্যাঁ, এখানে অক্সিলারি শুধু চেঞ্জ হবে, আর কিছু না। তাহলে অক্সিলারি কি চেঞ্জ হয়েছে? ইও ইস্তো, তু ইস্তা, লু ইস্তা, মানে পার্সন ভেদে অক্সিলারি চেঞ্জ আর কি, আর ভার্বের কাছে একটাই। ওকে, ইও ইস্তো মেতেন্দ, আমি রাখতেছি। ওকে, এখানে যদি আমরা অবজেক্ট ব্যবহার করি, অবজেক্টের আমরা আগে সাবজেক্ট এবং ভার্বের কাজ করি, এটাতে কিন্তু শর্ট ছোট বাক্য হয়ে যায়। আমি রাখতেছি, ওকে, যাই তুমি রাখো, ওকে, আমি রাখতেছি। তাহলে আমি কি রাখতেছি? মনে করেন আমি পিৎজা রাখতেছি, ওকে, বা এই যে বিকিয়ের এটা রাখতেছি, বা হচ্ছে এই চিলুলারে রাখতেছি, হ্যাঁ, মেতি ইল চিলুলারে, তাহলে ইও এsto mettendo il cellulare, আমি কি মোবাইল রাখতেছি। তাহলে এখানে আপনার অবজেক্ট ব্যবহার হবে। অবজেক্ট যখন ব্যবহার করতে পারবেন, অবজেক্ট ব্যবহার করতে গেলে আপনাদের নাউন শিখতে হবে প্রচুর, হ্যাঁ। তখন নাউন শিখলে তখন আর্টিকেলের প্রিপোজিশনের সমন্বয়ে আপনারা হচ্ছে অবজেক্টের ব্যবহার করতে পারবেন। তো যদি নাউন জানেন, যেরকম এই যে কাপেল্লো, ইও sto, হ্যাঁ, mettendo il capello, ওকে, বা হচ্ছে এই যে বিকিয়ে, বা যে কোনো একটা কিছু, মনে করেন আমি একটা আপেল রাখতেছি, ঠিক আছে, একটা আপেল, তাহলে ইও sto mettendo আপেল এর অর্থ হচ্ছে মেলা, আমি জাস্ট ড্রয়িং করছি, আপেল এর অর্থ হচ্ছে মেলা, ঠিক আছে। আপনার এই যে মেলা হচ্ছে নাউন, মানে এটাই হচ্ছে অবজেক্ট। তো এই অবজেক্টের পূর্বে আপনাকে কি যুক্ত করতে হবে? আপনাকে হচ্ছে এখানে প্রিপোজিশন বা আর্টিকেল। তাহলে আপনাকে বুঝতে হবে এখানে আর্টিকেল হবে না প্রিপোজিশন হবে। মানে মেলা, এখানে তো কোনো পজিশন নাই, মেলার কোনো পজিশন আছে? তাহলে এটা আর্টিকেল হবে। ইও sto mettendo la mela, হ্যাঁ। আপনি যদি, আমি পিৎজা রাখতেছি, ইও sto mettendo la pizza, আমি আমি ভাত রাখতেছি, ইও sto mettendo il riso, বা হচ্ছে আমি আপনি qualsiasi cosa, এই যে bicchiere রাখতেছি, io sto mettendo il bicchiere, ওকে, এভাবে হচ্ছে বাক্য বড় হয়ে যাবে, হ্যাঁ।